হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও হাজির হয়েছি। সো আজকে আমি দেখাবো কীভাবে অ্যাকুয়ারিয়ামের যে লাইটগুলো থাকে ওই লাইটগুলো শুধু 50 টাকায় 7 কালার লাইট আপনি বানাতে পারবেন। অতি সহজে শুধু 50 টাকা খরচ হবে, 7 কালার লাইট জ্বলবে। আপনার ইচ্ছা মতো আপনি পানির কালারও দিতে পারবেন, আর অটোমেটিক লাইটগুলো 7 কালার জ্বলবে। আবার ইচ্ছা করলে এক কালার হিসাবে চালুও রাখতে পারবেন। ঠিক আছে, এইভাবে শুধু সুইচটা অফ করবেন আর অন করবেন, পুরাটাই কারেন্টে চলবে। শুধু 50 টাকার ভিতরেই এটা করতে পারবেন। সো এটা কীভাবে করবেন এটাই আসুন শুরু করি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নেন। আর যে লাইটটা দেখতেছেন এটা কোনো ওয়ান টাইম লাইট না, এটা অনেক ভালো লাইট, অনেক দিন চলবে। আমি এটা এরকমভাবে লাগাবো যে এটা অনেক দিন চলে, এটা আপনারাও ভিডিওর শেষে বুঝতে পারবেন। সো আসুন আমরা আগে আমার এই ঢাকনাটা যেটা আছে অ্যাকুয়ারিয়ামের উপরে ওটা আমি খুলে নিচ্ছি। তারপর এটাতে আমি এখন লাইট ফিটিং করব। প্রথম লাগবে আমার কাছে একটা এলইডি বাল্ব, যেটার দাম মাত্র 45 টাকা। আর আপনারা কত টাকা দিয়ে কিনেন এটা আপনাদের ইচ্ছা, 45-50 টাকার ভিতরে এটা বেসলে পাবেন। তারপরে আমার একটি হিটসিং লাগবে। এই হিটসিংটা আমি এটার পিছনে বসাবো যাতে আমার লাইটটি গরম না হয়। আর এই লাইটটি গরম যদি হয় তাহলে লাইটটি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কারণ এখানে যে লাইটগুলো গরম হয়ে যায় গরম হওয়ার পরেই নষ্ট হয়। সো এখানে যেহেতু একটা স্টিল আছে, এই স্টিলের সাথে যদি আমি আমার হিটসিংটা লাগাই তাহলে আমার এই লাইটটা গরম হবে না, আর এটা অনেকদিন টিকবে। লাইটগুলা নষ্ট হওয়ার কারণ হলো যে গরম হয়ে যায়। এই কারণে দেখবেন যে এলইডি লাইটগুলো আছে দামি দামি সবগুলোর পিছনে এরকম একটা স্টিল থাকে যাতে লাইটটি গরম না হয়। গরম হলে লাইটগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো আমরা এই লাইটটি আমাদের হিটসিংয়ে লাগাবো। এখন আমি এভাবে আমার লাইটটি বসাবো, তো তাই আমি এখান থেকে মাপ দিয়ে নিচ্ছি। আপনারা সেম এভাবে আগে একটু মাপ দিয়ে দেখে নেবেন যে আপনারা এখানে কোথায় কোথায় ছিদ্র করলে যে আপনার ইয়াটি বসে। সো আমি আমার লাইটটি এবারও রাখবো, রেখে আমি 4 কোণা 4টি আর মিডলে একটি ছিদ্র করে নিব। সো আসুন আমি ছিদ্র করে আসি। আপনারা এই চিত্রগুলো যে কোনো প্যারেক দিয়েও করে নিতে পারবেন, আর যদি না পারেন তাহলে যে কোনো ওয়ার্কশপের দোকানে যাবেন, যে 5-10 টাকা দিলে আপনাদেরকে এরকমভাবে ছিদ্র করে দিবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এই যে দেখুন আমার 5টি ছিদ্র করা শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, যে আমার লাইটটি আছে এই লাইটটি মডেলে বসিয়ে দিব। এই লাইটটি বসানোর জন্য আমি দোকান থেকে একটি নাট কিনে আনি, যেটার নাম হলো জয়েন্ট নাট। এই নাটটার দাম আপনার থেকে 1-1.5 টাকা নেবে বা 2 টাকা নেবে। এই যে এগুলো লাগবে, আমি এগুলো কিনে নিয়ে আসছি। আমার এখানে সবগুলো মিলে খরচ গেছিলো মাত্র 5 টাকা। ঠিক আছে, সো এখন আমি আমার এই নাটটি এভাবে খুলে লাইটের মডেলে দিয়ে পিছন দিক দিয়ে নাটটি লাগিয়ে দিব। সেম এভাবে আপনারা এভাবে করে লাইটটি লাগিয়ে নেবেন। এসে দেখুন আমার লাগানো শেষ। এই যে দেখুন আমি এন একটি লাইন লাগাবো আর এল একটি লাইন লাগাবো। এটা হলো আমার ডাইরেক্ট কারেন্টের লাইন থাকবে, ডাইরেক্ট এসি লাইন যেটাকে বলে, ওটা আমি এখানে লাগিয়ে দিব। আর এটা যেহেতু এসি লাইন, লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন যাতে একটি তার আরেকটি তারের সাথে না লাগে। ঠিক আছে, একটু কেয়ারফুলি লাগাতে হবে। সো আমার লাগানো শেষ। এখন এটাতে আমি একটু কোস্টিপ মারে নিচ্ছি যাতে পানি না লাগে, কারণ এটাতে পানি লাগলেও নষ্ট হয়ে যাবে। আর এটা অ্যাকুয়ারিয়ামের উপরে থাকবে, মাছ টাছ লাপটাপ দিবে, পানি পড়ার সম্ভাবনা থাকবে। এই কারণে আমি এটাকে ভালোভাবে কোস্টিপ লাগিয়ে নিচ্ছি যাতে পানিটা পড়লেও এটার ভিতরে না ঢুকে বা না লাগে। ঠিক আছে, আর এটা যেহেতু উপর দিক থাকবে তো পানি লাগলে এটার ভিতরে ঢোকার সম্ভাবনা নাই, তাই আমি এরকম কোস্টিপটি লাগিয়ে নিচ্ছি, সেফটির জন্য আর কি। এটা আপনারা না লাগালেও পারেন, তারপরও আমারটা আমি লাগিয়ে নিচ্ছি আর কি। সো আসুন, এটা আমার লাগানো শেষ। আমি এখন কোস্টিপটা ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিব। আর এখন এটাকে আমি মাঝামাঝিতে রেখে যে স্ক্রুপগুলো কিনে আনছি এই স্ক্রুপগুলো লাগিয়ে দেবো। স্ক্রুপগুলো 1.5 ইঞ্চি স্ক্রুপ, আপনাদের যেটা লাগে যতটুকু লাগে এতটুকু ইঞ্চি দেখে আনবেন। যে দেখুন আমার এটা এখন আমি এইভাবে মুড়িয়ে লাগিয়ে দিব। আর এই কাঠগুলো নরম হয়ে থাকে, লাগানো যায়, কোনো সমস্যা হয় না, লাগাতে এত একটা কষ্ট হবে না। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই দেখুন আমার এটা লাগানো শেষ, অনেক মজবুত হয়েছে, কারণ 4টি নাট লাগাইছি তো তাই। আর এখন আমার এটা এত সহজে গরম হবে না, গরম হতে অনেক সময় লাগবে। সো আসলে আমার তারটি আমি লাগিয়ে নিচ্ছি। তারটি লাগানোর আগে আমি এই বরাবর একটু কেটে নিয়েছি কাঠটি। আপনারা সেম এইভাবে কাঠটি একটু কেটে নেবেন, ছুরি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারবেন। তারপর একটি ক্লিপ লাগিয়ে তারটি এভাবে ক্লিপের ভিতর দিয়ে নিয়ে যাবেন, যাতে আপনার এখান থেকে তারটি কোনায় লাড়াচাড়া না করে। লাড়াচাড়া করলে আপনার ওইটা কাছের জিনিস থাকে তো তারটি কেটে যাবে। এখন আমার তারটি জোড়া দেওয়ার পালা। সো এখান থেকে 2টি তার বাইর হয়েছে। সো এরপর আমি একটি 2 পিন প্লাগ নিলাম। এই 2 পিন প্লাগের যে এখান থেকে 2টি তার বাইরে হয়ে ওই 2টি তারের সাথে এই 2টি তার আমি এইভাবে জয়েন দিয়ে দিব, তারপরে কোস্টিপ মেরে লাগিয়ে দিব। এই যে দেখুন আমার কোস্টিপগুলো লাগানো শেষ।
হ্যাঁ, এখন আমরা লাইটটি চেক করব যে আমার লাইটটি কেমন জ্বলে। সো আমি এই যে দেখুন লাইটের একটি কালার দিলাম, এরপরে আরেকটি কালার দিলাম, এরপরে আরেকটি কালার দিলাম, এরপরে আরেকটি কালার দিলাম। মানে এরকম করে কালার চেঞ্জ করতেছি। দেখেন একটার পর একটা কালার এটা নিজের থেকেই জ্বলবে। আপনারা শুধু তারটি খুলে আর লাগাবেন, তারটি খুলবেন আর লাগাবেন। সো আসুন এখন আমরা aquarium নিয়ে দেখতেছি যে আমার লাইটটি কীরকমভাবে চলে। এই যে দেখুন আমি বললাম না 7 কালার, এটা কালারের সাথে সাথে আপনার পানির কালারটাও মানে চেঞ্জ করে দিবে লাইটের কালারের সাথে সাথে। এই যে দেখুন এখন আমার পানির কালারটা আছে এক কালার, এখন যদি আমি চেঞ্জ করি এখন আমার পানির কালার হয়ে যাবে আরেক কালার। মানে মানুষও মনে করবে যে আপনার কালারফুল পানি দিচ্ছেন, আপনার লাইটের কালার এটা বুঝতে পারবে না, শুধু ওরা মনে করবে যে আপনার এই পানিগুলো এরকম কালার। এরকমভাবে সিরিয়ালেও যদি আপনি ইচ্ছা করেন 7 কালার জ্বালাতে পারবেন, আবার যদি ইচ্ছা করেন মানে এক কালার দিয়ে রাখবেন তাহলে এক কালারও দিয়ে রাখতে পারবেন, যেরকম আমি এখন এক কালার দিয়ে রাখছি। এই যে দেখুন এটা সবুজ কালার, তারপরে আমি যদি আবার লাইনটি খুলে আবার যদি লাগাই তাহলে হয়ে যাবে আবার আরেক কালার সেম এরকমভাবে, ঠিক আছে। মানে এরকমভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।